পরশুরাম ঠিক করলো নিজের বাড়ির জামাইকে সে জামাই ষষ্ঠী খাবে। হ্যাঁ বন্ধুরা, পরশুরামের জামাইকে সেটা বুঝতে পারছেন তো? হ্যাঁ, শিবানীর বর বিজনলাল মানে বিজিত লাহিড়ী ওইদিকে গ্রামে শিবানীর বাড়িতে নিয়ে এলো, সমস্ত আয়োজন করলো। ওইদিকে বারবার নিজের বোনের কথা মনে পড়ছিল, ভাইফোঁটার কথা মনে পড়ছিল পরশুরামের। সে পায়ে দড়ি বেঁধে, হাতে দড়ি বেঁধে ফেলে রাখলো বিজিত লাহিড়ীকে, বলল এখানেই হবে তোমার জামাই ষষ্ঠী। তারপরেই সে তটিনীকে ফোন করলো, ব্যাস তটিনী তো কোমর বেঁধে হাজির। সকাল থেকে সে গ্রামের বাড়িতে এসে রান্না বান্নাও শুরু করে দিয়েছে। তাদের বাড়ির জামাই বিজিত লাহিড়ী, তার খাতির তো করতেই হবে, কিন্তু খাতিরটা যে কীরকম হবে সেটা আপনারা বুঝতে পারছেন তো? হ্যাঁ, এটা হচ্ছে এনকাউন্টার স্পেশালিস্ট পরশুরামের স্টাইলের খাতির হবে। আর ওইদিকে সৌরভ সৌরভ খুঁজে পাচ্ছে না যে পরশুরামকে কোথা থেকে পাবে, কিন্তু একটা ব্যাপার নিশ্চিত হয়ে গেছে যে পরশুরাম বেঁচে আছে। ওইদিকে বলরামের গায়েও হাত দেওয়া যাচ্ছে না, বলরামকে টাচ করা যাচ্ছে না। মহিতোষ বাবু নিজে কথা বলার ক্ষমতা হারিয়েছে, কোনো কথাই সে মুখে বলতে পারে না। সব দিক থেকে সৌরভকে বেঁধে দিয়েছে পরশুরাম। হ্যাঁ বন্ধুরা, পরশুরাম আজকের নায়কের আগামী পর্বে আপনারা এমনটাই দেখবেন। তো তিনি গ্রামে গিয়ে রান্না বান্না করছে তাদের জামাইয়ের জন্য, শিবানীও তাকে সাহায্য করছে, কিন্তু জামাই ষষ্ঠীটা যে কীরকম হবে সেটা তো বুঝতেই পারছি। খাবার দিয়ে খাওয়ানো হবে না বুলেট খাওয়ানো হবে, কি খাওয়ানো হবে তাদের বাড়ির জামাই বিজনলাল ওরফে বিজিত লাহিড়ীকে? নিজের বোনের কথা বড্ড মনে পড়ছিল পরশুরামের, বারবার নিজের বোনকে মনে করছিল সে, কাঁদছিল সে। হ্যাঁ বন্ধুরা, পরশুরামের আজকের নায়কের আগামী পর্বে এমনটাই দেখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন সকলে। অনেক ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য। সকলে খুব ভালো থাকুন।